আমার পিছনে যে তালগাছের শাড়ি দেখছেন, এই জায়গাটি হচ্ছে পান্টি হরিনানপুর যে সড়ক রয়েছে, সড়কের গড়ের বাড়ি কাঞ্চনপুর তালতলার মাঠ। এই জায়গাটি বেশ এখন পরিচিত একটি জায়গা হয়ে গেছে। এই জায়গাটিতে বিভিন্ন এলাকার মানুষ ঘুরতে আসে। এটা একটা জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে কিন্তু পরিচিত হয়েছে। এই জায়গায় 2008 সালে এই এলাকার মানুষজন প্রায় 800 তালগাছের চারা রোপণ করেছিল। তালগাছ আমাদের পরিবেশের জন্য বেশ ভালো একটা ভূমিকা রেখে থাকে, সেটা হচ্ছে বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে। পুরো বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। বাংলার গ্রাম ও প্রকৃতির অনন্য এক নিদর্শন তালগাছ। আকাশ ছুঁই ছুঁই তালগাছ সে আদিকাল থেকে গ্রামে নয়নাভিরাম দৃশ্যে পরিপূর্ণ করে আসছে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, রবীন্দ্রনাথের এই কবিতা তো আমাদের ছেলেবেলারই অংশ। চলুন এবার কথা বলি তালগাছ রোপণের উদ্যোক্তাদের সাথে। ঝড় ঝাপটার সময় লোকজন দাঁড়াতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য যে এটা বৃদ্ধি করেছে, লোকজন দেখতে আসে। আবার যে পরিমাণ ঘুঘু এখানে বাস করে, আপনি তাই এতে দেখতে পারবেন যে কোনো জায়গায় আমার জমিতে তার কত ঘুঘু কত আছে, পাখিটাকে প্রচুর এই গাছে আশ্রয় নেয়। আচ্ছা, এই গাছের ইতিহাস সম্পর্কে আপনি একটু বলেন তো। আপনি যেহেতু এই গাছ লাগানোর সময় আপনি ছিলেন। তৎকালীন সময়ে কাঞ্চনপুর গ্রামের অধিকাংশ যুব সমাজ, কিছু মুরব্বী আমাদের সাথে ছিল উপদেষ্টা হিসাবে। আমাদের গ্রামে ইসলামী সততা সংঘ নামে একটি সংগঠন ছিল এবং যুব সমাজের নিয়ে গঠিত। ওই সংগঠনের সভাপতি ছিলেন শাহ গোলাম কাউসার, উনি মারা গেছেন। সেক্রেটারি ছিলাম আমি। এবং কাঞ্চনপুর গ্রামে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ যুব সমাজ এই কাজে লিপ্ত ছিল। তারা বাড়ি বাড়ি যে তালের আটি সংগ্রহ করে তারপরে আমরা একদিন সম্মিলিতভাবে সবাই এটা রোপণ করি। আর এটা উদ্বুদ্ধ করার পিছনে আমাদের গ্রামে জাতীয় মামা নামে খ্যাত একজন মামা ছিল, ওনার নাম মোহাম্মদ মোকাম্মেল হোসেন। উনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময় লেখাপড়া করতেন। উনি আমাদের আর কি পরামর্শদাতা। যে আমাদের খুব ভালো লাগে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কি অনেক এলাকা থেকেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এটা ভালো লাগে। এখন আমরা এটা পরিচয় দিয়ে গর্ববোধ করি। আর ছোটোবেলায় আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, ছোটোবেলায় আমরা জানতাম বা ইসলামী শিক্ষা যখনই শিখছি জানি যে বৃক্ষরোপণ করলে সাদগা জারিয়া সোয়াব হয়। ওখান থেকে আমাদের আসলে উদ্বুদ্ধ এবং এটার পিছনে সম্পূর্ণ অবদান গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামের সেই সময় কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত যুব সমাজ এবং আমাদের গ্রামের মুরব্বীদেরই সম্পূর্ণ অবদান। অন্য কোনো গ্রামের কৃতিত্ব বা ক্রেডিট নেই। আর এখন বর্তমানে এই তাল গাছের যে তাল এবং তালের বিভিন্ন ডালপালা বিক্রি করে যে অর্থ উপার্জিত হয়, আমাদের কাঞ্চনপুর জামে মসজিদের কোষাগারে জমা হয়।